বিদায় হজের দিন একটা কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। এই আয়াত নাযিল হওয়ার পর ইহুদিরা বলতেছে, তোমরা মুসলমানেরা, এই আয়াতটা যদি আমাদের উপরে নাযিল হইতো, আমরা ইহুদিদের উপরে যদি নাযিল হইতো, তাহলে এই দিন আমরা ঈদ উদযাপন করতাম। মুসলমানরা বুঝে নাই গুরুত্ব বুঝেছে ইহুদিরা। বুখারী শরীফে এই হাদিসটি আছে। আয়াতটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই আয়াতটা যখন নাযিল হলো, ইহুদিরা বলতেছে মুসলমানেরা এটার গুরুত্ব বুঝে নাই, ইমানদারেরা গুরুত্ব বুঝে নাই। এই আয়াতটা যদি আমরা ইহুদি ধর্মের উপর নাযিল হইতো, আমাদের নবীর উপর নাযিল হইতো, আমরা সেদিন ঈদ উদযাপন করতাম। আয়াতের মানে কি? কোরআন শরীফের প্রথম আয়াত হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5 আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত নাযিল হয়। শেষ আয়াত নিয়ে দুটো মতভেদ আছে। একটা মতভেদ হচ্ছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এটা শিলমোহর, একেবারে শিলমোহর মেরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করার পরে আদমের সাথে একটা জন্ম দিয়েছে, দিন দিয়েছে, জন্ম দিয়েছে। এটা ইসলাম। এটা কি ইসলাম? এটা অ্যামেন্ডমেন্ট হতে হতে হযরতে নূহ আলাইহিস সালামের হাতে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, হযরতে মূসা আলাইহিস সালামের হাতে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে সংশোধন হয়েছিল। এভাবে সংশোধন হতে হতে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমার নবীর হাত মোবারকে। কিছু কিছু নাস্তিক বলে ইসলাম না 1500 বছর আগে, 1000 বছর আগে। ইসলাম কি 1000 বছর আগের ধর্ম না? ইসলাম কি 1000 বছর আগের ন? ইসলাম হচ্ছে যেদিন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসতেন, ইসলাম হচ্ছে সেই দিনে আদম আলাইহিস সালাম ইসলাম ধর্ম নিয়ে এসেছেন। ইসলামটা পরিপূর্ণ হয়েছে আমার নবীর হাতে। আয়াতের অর্থ হচ্ছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল ইয়াওমা মানে আজকের এই দিনে, মানে বিদায় হজের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম। আল্লাহ নবীর হাতে ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল্লাহ বলতেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ইসলাম তো বড় নিয়ামত আছে না? ঈমানটা পরিপূর্ণ হয় ইসলামের মাধ্যমে। ঈমান হলো গাছের গোড়া, শিকড়, আর ইসলাম হচ্ছে গাছের ডালপালা। একটার সাথে একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। যেমন মনে করেন ভিতরে ঈমান আছে, এটা হলো গাছের শিকড়, এটা গাছের শিকড়। ঈমানওয়ালাদের ঈমান প্রকাশ হবে ডালপালা দিয়ে। গাছের মধ্যে ডাল আছে, পাতা আছে, আছে না? এগুলো হচ্ছে ইসলাম। তার মানে ঈমানওয়ালাদের মধ্যে নামাজ থাকবে, এটা একটা ডাল, এটা একটা ডাল। ঈমানওয়ালার কাছে রোজা থাকবে, এটা একটা ডাল। ঈমানওয়ালার কাছে হজ থাকবে, এটা একটা গাছের ডাল, গাছের পাতা। একটা গাছের মধ্যে যদি ডালপালা না থাকে, পাতা না থাকে, শুকনো গাছ, এই গাছের কোনো মূল্য নেই। ফল ফুল না থাকলে, পাতা না থাকলে, অনুরূপভাবে ঈমানওয়ালার মধ্যে যদি ইসলাম না থাকে, ইসলাম হচ্ছে গাছের শিকড়, শিকড় না থাকলে গাছ না বাঁচে। ইর হাড়ি দিয়ে গাছ বাঁচিব না, ইর হাড়ি দিয়ে গাছ বাঁচিব না। তাহলে ঈমান হলে গাছের শিকড়, ইসলাম হলে গাছের পাতা, ডালপালা। একখান স্যার একখান অসল, অসল না? শিকড় আছে, গাছ আছে, পাতা নাই, ফল নাই, ফুল নাই, এই গাছের কোনো মূল্য আছে? আমি গাছে বই বই এনে জায়গা মাইক দিতে হারিয়ে মানুষের বানা গেল, গাছের আমার দরকার নাই। যে গাছের ডালপালা নাই, পাতা পল্লব নাই, এই গাছের কোনো মূল্য নাই। সেই জন্য আল্লাহ বলতেছেন আল ইয়াওমা
دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমি আজকের এই দিনে বিদায় হতে দিনে আমার নবী হাত মোবারকের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করলাম ও আতমামতু আলাইকুম নিয়ামতি নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করলাম ও রাদিতু লাকুম তোমাদের উপর রাজি হলাম এই জন্য রাজি হলাম ও রাদিতু লাকুম ইসলাম দীনা ইসলাম হচ্ছে একটা দিন এটা একটা কি ধর্ম নয় ইসলাম ধর্ম নয় বা ধর্ম নয় বলুন ধর্ম সংস্কৃত শব্দ ধর্ম আরবি শব্দ নয় ইসলামী ভালো ধর্ম নয় ইসলাম কি ইসলাম হচ্ছে দিন ইসলাম হচ্ছে কি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ধর্ম বাংলা শব্দ ধরিবালা যোগ মন সংস্কৃত শব্দ যোগ মন তার মানে ধারণ করে যে জিয়ান ধারণ করে ইয়ান ধর্ম কেউ মূর্তি পূজা ধারণ করে ইয়ান নিজের ধর্ম কেউ বিজ্ঞানের একটা ধর্ম আছে সায়েন্সের একটা ধর্ম আছে অ্যাকশন রিয়েকশন একটা ধর্ম আছে থিওরি আছে প্র্যাকটিক্যাল আছে এটা একটা ধর্ম ধর্ম মানে যেটা ধারণ করে এটা হচ্ছে ধর্ম তাহলে কেউ যদি মূর্তি পূজারী হয় সেটা একটা ধর্ম সেটা ধারণ করে কেউ যদি অগ্নি পূজারী হয় সেটা একটা ধর্ম সেটা ধারণ করে ইসলাম হচ্ছে ধর্ম নয় ইসলাম হচ্ছে দিন ইসলাম হচ্ছে কি দিন দালিয়ে নুন দিন দালিয়ে নুন দিন তো দিন মানে কি দিন মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করা আল্লাহ এবং রসুলের কাছে আত্মসমর্পণ করা ইমানদার মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর দরবারে ও আল্লাহ রাব্বুল আলামিন আমি ওয়াজজাহতু আমি আমাকে সমর্পণ করলাম ওয়াজহিয়া ওই জাতের কাছে আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যে আল্লাহ সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করলাম আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম জীবনে সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম আমার জানও আল্লাহর উপরে ছেড়ে দিলাম আমার মালও আল্লাহর উপরে ছেড়ে দিলাম আমার আপাদ মস্তক ওয়াজজাহতু মানে আপাদ মস্তক মানে মাথা হইতে পা পর্যন্ত আল্লাহর কাছে সমর্পণ করলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এই মাথা হইতে পা পর্যন্ত আপাদ মস্তক আল্লাহর কাছে সমর্পণ করার নাম দিন এটার নাম কি দিন এটার নাম কি দিন তার মানে একজন মুসলমানের কাছে নিজের বলতে কিছু নেই সব কিছু কার সব কিছু আল্লাহ ঘরের জায়গা ঘরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আব্দুল আলী কথা ঘরের জায়গা ঘরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই শুধু ঘর ন জানার মালিকও নয় ঘরের মালিক তো নয় জানার মালিকও নয় আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনদের জান কিনে নিয়েছেন মাল কিনে নিয়েছেন মুমিনের জানের মালিক মুমিন নয় মুমিনের মালের মালিক মুমিন নয় কিয়ামতের ময়দানে বান্দাকে পুরস্কার দেবেন জান্নাত দেবেন সুবহানাল্লাহ আমাদের জানের মালিক আমরা নয় মালের মালিকও নয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে নিজের জান আল্লাহর কাছে দিয়ে দেওয়ার জন্য এক সেকেন্ড দেরি করতেন না মুহূর্ত দেরি করতেন না একটা যুদ্ধের মধ্যে একজন সাহাবী খেজুর খাচ্ছেন খেজুর দুই ফাট বিক্রি খেজুরকে দুই ফাট করে এক ফাট খাচ্ছে মুখে যুদ্ধের ময়দানে খিদে লাগছে কারণে খাইতে খাইতে কিছুক্ষণ পর মনে হলো আমি খেজুরটা সাবাইয়ে সাবাইয়ে খাচ্ছি সময় ব্যয় হচ্ছে এই সময়ে যদি আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাই আমার এই রুটা তো আল্লাহর দরবারে চলে যাবে 5 মিনিট যদি আমি অপচয় করি 5 মিনিট আগে জান্নাতে যাওয়া দুনিয়াতে 5 মিনিট বেশি থাকার
উনি খেজুরটা ফেলে দিলেন, খাইনে ফেলে দিলেন, ফেলে দিয়ে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপাই পড়লেন। মুসলিম শরীফে আছে হাদিসটা। যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে ঝাঁপাই পড়ে শাহাদাত বরণ করেন। সেজন্য নজরুল বলতেছেন, ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি, সাম্যমন্ত্রী এনেছি আমরা, বিশ্ব করেছি খ্যাতি, আমরা সেই সে জাতি। ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি, সাম্যমন্ত্রী এনেছি আমরা, বিশ্ব করেছি খ্যাতি। নজরুল পাগড়ি বাঁধতেন সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে, পাগড়ি বাঁধতেন না, যুদ্ধের ময়দানে পাগড়ি বাঁধতেন, মজবুত করে বাঁধতেন, যেন আমার মাথা যুদ্ধের একটা বীরত্বের একটা বাহন। যুদ্ধের ময়দানে শির উঁচু করি মুসলমান, হুজুর বলতেছেন শির উঁচু করি মুসলমান। সেই জন্য ইসলাম মানে হচ্ছে দিন, দিন মানে ধর্ম, দিন মানে আত্মসমর্পণ। ধর্মের মধ্যে সবাই কি আল্লাহ মানে না, অন্যান্য ধর্ম যদি ইসলামিক ধর্ম বলি ওই জন্য ইসলাম এটা কি দিন। যাও এই এতটা নাজিল হওয়ার পরে ইহুদিরা বলতেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হইতো, আমরা সবাই ঈদ উদযাপন করতাম। ঈদ উল ফিতর যেভাবে ঈদ হয়, ঈদ উল আযহা যেভাবে ঈদ হয়, সেদিন আমরা আনন্দ পালন করতাম, খুশি উদযাপন করতাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমরা খুশি হয়ে গেছি। আমাদের দিন ধর্মটা ঘর বান্ধব দিও, ঘরের মালিক খুশি নয়। একটা ঘরকে বানানোর পর দিয়ে রে ঘর বাঁধিয়ে রং টং করে টাইলসের জায়গায় মোজাক টোজাক লাগালি, যে ঘর বানাই এতদিন কষ্ট করতে দেয়, কষ্ট না লাইনে আর লাগিব না। আমার সন্তান ফেটের ভিতরে রেখি, কত কষ্ট করি না রেখি, কত কষ্ট ফেটের ভিতরে রেখে দেয়। সন্তান এবার মুখ দেখানোর আর কষ্ট বলি না যে আর কষ্ট লাইনে যেহেতু মা করে কান্দি উঠে মার খবরতে তো সন্তান দেয়, সন্তান ইবের চেহারা যায় মা বাবা তার মা তার কষ্ট লাইনে। 9 মাস গর্ভে ধারণ, প্রসব বেদনা সহ্য করে না। যখন সন্তানের মুখ দেখে তার সব দুঃখ ভুলে যায়। ঘর একটা তৈরি করতে 1 বছর লাগছে, 2 বছর লাগছে, পুরো ঘরটা তৈরি হওয়ার পরে যে ঘর বানাইছে তার দুঃখ থাকে না, ঘর থেকে আনন্দ লাগে, খুশি লাগে। সকলে বলছে ইসলাম নামক ধর্মটা আদম আলাইহিস সালামের হাতে প্রতিষ্ঠিত হয়নি, নূহ আলাইহিস সালামের হাতে হয়নি, হযরত মূসা আলাইহিস সালামের হাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, দাউদ আলাইহিস সালামের হাতে হয়নি, হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে হয়নি, লক্ষ লক্ষ নবী রাসূলগণের হাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। আমার নবীর হাত মোবারক দিয়ে ইসলাম পরিপূর্ণ হয়েছে, তামাম হয়েছে। সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাযিল হলো সব সাহাবায়ে কেরাম খুশি, আনন্দ। ইহুদিরা বলতেছে এই আনন্দ আনন্দ ন, এটা পরিপূর্ণ আনন্দ ন। আমাদের উপরে নাযিল হইলে, আমাদের মূসা আলাইহিস সালামের উপরে নাযিল হইলে আমরা এটা বড় উৎসব পালন করতাম, আনন্দ পালন করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেল, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাঠের এক কোনায় বসে বসে কাঁদতেছেন। সব সাহাবায়ে কেরাম আনন্দিত হলো, খুশি হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাঠের এক কোনায় বসে বসে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, এই সিদ্দিক আকবর সবাই আনন্দ পালন করতেছে, খুশি হয়েছে। আজকের এই দিনে আমাদের ইসলাম পরিপূর্ণ হয়েছে, ইসলাম কি প্রতিষ্ঠিত হয়েছে। 5000-6000 বছর আগে থেকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়নি। আজকে আমার নবীর হাতে ইসলাম পরিপূর্ণ হয়েছে। আনন্দের দিনে আপনি কাঁদতেছেন কেন? আজকে তো খুশি হওয়ার দিন, আপনি কান্না করতেছেন কেন? সিদ্দিক আকবরের কাছে সবাই বলতেছে, সিদ্দিক আকবর আপনি কান্না করার কারণ কি? আজকে তো আনন্দের দিন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতেছেন, আমি যে কারণে কাঁদতেছি তোমরাও যদি সেটা জানতে, তোমরাও আজকে কান্না করতে, তোমরাও কান্না করতে। ঘর বানাইছো, এই যে কন্ট্রাক্টর নয়, মিস্ত্রি নয়, এই না নয়, মেশিন যন্ত্রপাতি কি নয়, ঘর যাতে
তৈরি কিন্তু মিস্ত্রি থাকে না, কন্ডাক্টর থাকে না, যন্ত্রপাতি থাকে না। এ সাহাবায়ে কেরাম, যিনি ঘর বানাইতে আসছেন, ঘর তো বানা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, ঘর বানানোর কারিগর তো আর থাকবে না, চলে যাবে। ঘর বানানো কারিগর থাকবে না। এই আয়াতের ভিতরে আল্লাহ একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, হচ্ছে আমাদের কাছ থেকে আমার নবী চলে যাবেন, সুবহানাল্লাহ, আমরা নবী হারিয়ে ফেলবো। আল্লাহ আয়াতের ভিতরে এটা ডাইরেক্ট না বললে ইনডাইরেক্টলি ইশারাতুন নাস বলেছেন, ইশারা দিয়ে বলতেছেন অচিরে তোমাদের থেকে নবী চলে যাবে, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সমর্থন বুঝছেন। সিদ্দিক আকবর এটা বলার সাথে সাথে পুরা এলাকার, পুরা মাঠের, পুরো ময়দানের পরিবেশ মরগুরে গেল। সুবহানাল্লাহ বলবেন না, সবাই কান্না শুরু করবেন। তবু কথা তো ঠিক, ঘর তিনি বানাবেন, বানাইতে আসছেন, ঘর বানা হয়ে গেছে, কারিগর তো থাকবে না। ইসলাম ঘর এটা বানানোর কারিগরকে আমাদের নবী না। ঘর যখন তৈরি হয়ে গেছে, এই ঘরের মিস্ত্রি যিনি, কারিগর যিনি, তিনি তো আর থাকার প্রয়োজন নেই, তিনি তো আল্লাহর কাছে চলে যাবেন। আমার নবী বলতেছেন, ইন্না আবদান, একটা বান্দা, খাইয়ারাল্লাহু দুনিয়া ওয়াল আখিরাহ, এটা হাদিস শরীফে আছে। আল্লাহর এক বান্দাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, দুনিয়াতে থাকলে থাকতে পারেন, আখিরাতে চলে গেলে চলে যাইতে পারেন। দুইটাই অনুমতি দেওয়া হয়েছে আল্লাহর এক বান্দাকে, নাম বলে নেই। হাদিসে বলতেছেন, ইন্না আবদান খাইয়ারাল্লাহু দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়াও অনুমতি দিয়েছেন, আখিরাতেও অনুমতি দিয়েছেন, যেটা খুশি এটা বেছে নেওয়া। ফাখতারাল আখিরাহ, ওই আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে দিয়েছেন, আখিরাতকে বেছে নিয়েছেন। দুনিয়া ছেড়ে দিয়েছেন, কি বেছে নিয়েছেন? আখিরাতকে বেছে নিয়েছেন। ফাখতারাল আখিরাহ, ফাতারাকা দুনিয়া, দুনিয়া ছেড়ে দিয়েছেন, আখিরাতকে বেছে নিয়েছেন। নাম বলে নাই, সিদ্দিক আকবর বলতেছে, আল্লাহ এক বান্দা দুনিয়া আখিরাত দুনোর অনুমতি দিয়ে আল্লাহ দুনিয়া ছাড়ে দিয়ে বাঁচি রই নাকি আখিরাত। বন্দাইদের কথা তো নেওয়া হইবে খন বন্দা। সিদ্দিক আকবর বলতেছে, বন্দাই বহন করতে পারেন না, বন্দাই যে আর নবী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবী হাদিস বর্ণনা করে বুঝাইতে চাচ্ছেন তিনি চলে যাবেন, আমাদের থেকে চলে যাবেন। ফাখতারাল আখিরাহ, আখিরাতকে বেছে নিয়েছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন। তো এই দিন ধর্মটা আমার নবীর হাতে পরিপূর্ণ হয়েছেন, নামা হয়েছেন, আংশিকভাবে না, পরিপূর্ণভাবে। ইসলাম ধর্ম এখন পরিপূর্ণ আছে না নাই? আছে না নেই? আরব এখন পরিপূর্ণ মুসলমান না, দেখি ধর্ম তো পরিপূর্ণ হয় না, নাই? আরব ধর্ম পরিপূর্ণ না, পরিপূর্ণ পরিপূর্ণ নাও দেখি। আর কিছু ঢুকো ওই ধর্ম কিছু ন ঢুকে, আর ঢুকাইলে ট্যাক ন ঢুকে, ট্যাক ঢুকাইলে মাথা না ঢুকে, মাথা ঢুকাইলি ফিট না ঢুকে, ফিট ঢুকাইলি বুক ন ঢুকে, পরিপূর্ণ ন ঢুকে। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঢুকলি পুরো ঢুকো, কিছু ঢুকে কিছু বাইরে যাবে না। এত সালসা নদী তো সালসা, ওনাকে সালসা আসর বদল সালসা, সালসা মেথি সুনদি ডাক দিত, কি দিয়ে ডাক? সুনদিয়ের ডাক দিত, তিনটা ডাক, সুনদিয়ের ডাক দিত। হয়তো সকালে একটা খাইবে, দুপুর একটা খাইবে, রাতে একটা খাইবে, কথা তিনটা খাইবে। ডাক্তার ভাবতে এই সাল চাইবে, এই সুনদি ডাক দিলাম তো, সকালে একটা খাইবে, দুপুর একটা খাইবে, রাতে একটা খাইবে। সালসা বনাজি ওষুধ, এই ওষুধ তো আসল ওষুধ তো বনাজি ওষুধ না, ডাক্তারের ওষুধই ওষুধ না। ডাক্তারের ওষুধ তো রোগর উৎস ফাতিবে বন্ধ রাখা, রোগ না সারাই। ডাক্তারের ওষুধ একটা নেই মানুষ আছে, কিন্তু প্রকৃত চিকিৎসা নেই, ইউনানি চিকিৎসা, ইউনানি একেবারে হেকিমি পুরানা। এখন ডাক্তারের কথা মতো সকালে একটা খাইছি, দুপুরে একটা খাইছি, রাতে একটা খাইছি। ডাক্তাররা দেখা রোগী
বাদশাহ ডাকুর সকালে খাইলে দুপুরে খাইলে রাত্রি খাইলেন ডাক্তার হয়তো ওষুধ খাইলেন না হয়তো খাইতো হয়তো আর বোতল দেখান তো দেখাতে ওষুধ রোগী খাই দেখি থাক জিব্বে চাটি চাটি আর কি খাই দেওয়া সুন্দর দাবি খাই দেবো ওষুধ দেওয়া খাই ওষুধ উত্তর না হয় না দোষ ওষুধ উত্তর না হয় না দোষ হয় না তোর আল্লাহ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশা কাজ অশ্লীল কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে কার কথা আল্লাহর কথা কার কথা নামাজ পড়লে কত মানুষ আছে খারাপ কাজ করতে না আছে আল্লাহ বলে বিরত রাখে মানুষের বিরত দেওয়া পারে আল্লাহ বলতেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে অশ্লীল কাজ থেকে বিরত রাখে ফাহিশা কাজ থেকে বিরত রাখে নামাজ পড়িয়ে আবার খারাপ কাজ করতে আছে না নামাজ পড়িয়ে আদেশে ফোনটা খারাপ কাজ করতে আছে তুই নয় কি নামাজ দোষী নে ন ওই যে ওষুধের কথা ডাক্তার হই যে সকালে একটা খাইবে দুপুরে একটা খাইবে রাতে একটা খাইলে খাই দেখি ডাক ন খাই কি ন খাই দেখি ওষুধ ইমানদার মানুষেরা নামাজ এটা হয় নাই নামাজ এটা হয় নাই যদি নামাজ হয় নামাজ যদি পরিপূর্ণ হয় ওই মানুষ কোনোদিন খারাপ কাজ থেকে খারাপ কাজের মধ্যে যাইতে পারে না অশ্লীল কাজের মধ্যে যাইতে পারে না ফাহিশা কাজের মধ্যে যাইতে পারে না আল্লাহর কথা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যদি নামাজও না হয় নামাজ এটা অন্তরের মধ্যে না ঢোকে নামাজ এটা দিলের মধ্যে না ঢোকে নামাজ যদি অন্তরের মধ্যে না ঢোকে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয় সঠিক নিয়মে নামাজ যদি আদায় না হয় তাহলে এই নামাজের কোনোদিন খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে না নামাজের দোষ না ফরেনের দোষ ফরেনের দোষ ডাক্তারের দোষ না ওষুধের দোষ না ফরেনের দোষ ওষুধ ভুল হয় যদি ডাক্তারের দোষ ওষুধের দোষ না ফরেনের দোষ ফরেনের দোষ এত হয় নামাজ এটা যথাযথভাবে না পড়লে হবে না নামাজের ভিতরে 12 খরচ 13 খরচ নামাজের ভিতরে 12 খরচ কইলে নম্বর খরচ 1 নম্বর খরচ কি নামাজের কইলে খরচ শরীর বা শরীর বা কিছু বাদ আছে না শরীর অনেক কিছু বাদ আছে না নামাজের প্রথম খরচ কি শরীর ফাঁক মানে মাথা হইতে পাওয়ার জন্য ফাঁক অন্তর কাপড় করব অন্তরের শরীর বাড়ে না গোসল আসল করলে উজু বানাইলে শরীর ফাঁক হয় গোসল করলে শরীর ফাঁক হয় অন্তরে গোসল করলেও ফাঁক হয় না উজু বানাইলেও অন্তর ফাঁক হয় না যদি হারাম খাই যদি ইনকাম হারাম না হয় কোনো মানুষের তাসবিহ হালাল না হয় অন্তর ভাগ হয় না পবিত্র অন্তর পবিত্র ওকে মানুষ খুশ হয় নামাজও হবে লম্বা দাঁড়িয়ে রাখি দাঁড়িয়ে তো না নামাজের দোষ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার 1 নম্বর ফরজ হচ্ছে শরীর পাক কাপড় পাক শরীর পাক অন্তর পাক এগুলো যদি পাক না হয় ওই মানুষের 1 নম্বর ফরজ বাদ যায় 1 নম্বর ফরজ বাদ দিয়ে নামাজ আদায় হয় নাই যে মানুষের নামাজ আদায় হয় নাই ও মানুষ জীবনভর নামাজ পড়লে ওই নামাজ কোনোদিন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না কারণ তার তো গোড়াই গলত গোড়াই নেই বিসমিল্লাহ গলত বিসমিল্লাহ গলত ইনকে বইয়ের জোর গোবর হাওয়া দেয় কথা আসে না নেই জানাতে বাঁধতে যেন মনে হয় নিজের হাওয়াতে আসে না নেই কষ্ট ছাড়া দায়িত্ব কর্তব্য অফিস আদালত গরিবের লাই সরকারের বেতন দেয় করবার আদের টিফিনের ব্যাকিং দিতে ইদের নগুলোর ইনি নগুলোর ইত্তেফাক নাই নাইলে দিন জমা থাকে বেতন বাতাই হাতে স্টার্ট আলাদা বিল্ডিং বানাবো গাড়ি করে বহুলের সামনে করে জায়গা কিনে করে কারণ বেতন বেশিতে খাওয়াই দেবো নুন আনতে কী করে আনতা বলে হাতে এভাবে ইনকাম করে ইনকামও করে মসজিদও নামাজও করে সমাজ
সমাজের মধ্যে মানি গুণী সম্মানী ব্যক্তি যে ও আছে 2 নম্বরে খামাই দেনা ধর্মতে খামাই এই নামাজ কোনোদিন খারাপ কাজ বিরত রাখবো না তারা একটু পড়ায় কি বলো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তাদের জন্য নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে যে সমস্ত মানুষের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে জন্য আর বছর মিডিয়া হবে আজকে দিতে হবে দিন ওষুধ ডায়াবেটিস ভালো হলে চিন্তা বন্ধ করিব বন্ধ করিব ওষুধ মিডিয়া হবে ডায়াবেটিস ভালো না করব চিন্তা ভালো লাগে আর বছর দাবি জানো শীতকালে হবে গরম কালে হবে চিন্তা ভালো অবস্থা হয় না হলো অন্য তরকারি অবস্থা হয় কিন্তু চিন্তা ভালো অবস্থা নয় কেয়া আর চিন্তা ভালো লাগে ডিমান্ড বেশি ডায়াবেটিস যারা মেরু ঘর ডায়াবেটিস চিন্তা খাইলে কি বাড়ে কি হবে ডায়াবেটিস কমে আমাদের মধ্যে চিন্তা কম দরকার আছে নাই না যাই আর নানা তারা জীবন সময় মিডিয়া হতা মনে হয় আর তো মিডিয়া হতা হয় না চিন্তা নানা মানুষগুলো হাসি খুশি হতা হয় মিডিয়া হতা হয় আর নানা জান খেলা জীবন সময় মিডিয়া হতা খেলা না যত বড় মানুষের হোক যত বড় প্রভাবশালী হোক যত বড় পয়সা লোক হোক যত বুয়ার গরিব হোক ভুলে গিয়ে পারবার মিডিয়া হতার তা নদার আল্লাহ আল্লাহ মানুষের সামনে এখন ওই না আল্লাহর বাস্তে মিডিয়া হতা তার না যা হোক নামাজ ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে তাসবিহ হালাল হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة নামাজের পরে ফরজ যদি খাস করার ফরজ ওই যা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু নামাজ পড়ে মসজিদে বসে থাকার দরকার নেই বেরিয়ে যাও জমিনের উপরে বিচরণ করো রিজিক তালাশ করো ওই যা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু জমিনের উপরে বিচরণ করো জমিনের উপরে বিচরণ করে ইনকাম করতে হবে এটাও খরচ এটাও কি খরচ একটা জিনিস খরচ ইয়ে না দেখে গেলে যত জিনিস দরকার এটাও খরচ খেয়াল রাখতে না করে উসুলের কায়দা যে নামাজ পড়ার খরচ নামাজ পড়লে পড়লে কি বারণ করিব মসজিদের সঙ্গে কি বানাইও গোসল করার শূন্য দেনা শুক্রবারে বুঝবা বুঝো না তাহলে জোয়ান কি খরচ বুঝবা কি মনে করেন গোসল করেন জুমার দিন খরচ না শূন্য জুমার দিনে গোসল করেন কি খরচ নহলি শূন্য কিন্তু জোনা তাহলে জুমার কি খরচ এ খরচ এবাদতে গায়রে মকসুদা এবাদতে গায়রে মকসুদা উজু হলে এবাদত নাও এবাদত হলেই মাধ্যম হলে তো উজু হয় না নয় মশলা খেয়াল রাখি এই জন্য ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন قال ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিয়তুল উযুইয়া লাইসাত বিশর্ত উযুর মধ্যে নিয়ত শর্ত নয় উযুর মধ্যে নিয়ত শর্ত নয় নিয়ত ছাড়া উযু করা যায় মানে উযু করছে উযুর হওয়ার নিয়ত না হয় না মুখ দিয়ে রায় দিয়ে উযু করা নয় বুঝো আর ইবাদতে গায়রে মকসুদা এটা কোনো সুনির্দিষ্ট ইবাদত নয় ইবাদতের জন্য আরেকটা কাজ ইবাদতে গায়রে মকসুদা যেন মনে করো গোসল করতে লাগবে গোসল করিয়ে আয়ের মসজিদে উজু আর বানালে চলিব না চলিব ওই গোসল করিয়ে মসজিদে আয় নামাজ হচ্ছে না নামাজ হইব না নইব হইব কারণ হুজুর মধ্যে কি নাই নিয়ত নাই ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আমার নিয়তুল উযু লাইসা বিশর্ত ইমাম আবু হানিফা বলতেছেন হুজুর মধ্যে নিয়ত কি না শর্ত নয় নিয়ত ছাড়া উযু করলে উযু হয় গোসল করলে গোসল কিন্তু গোসল একসাথে হয়ে গেছে বললে ও গোসল করতে লাগলে খুলি নেওয়া করেন না না ফাইন হতেন না ডুবাইজন বেকিরা দেখি রাত পাত হয়ে নিয়ে নিয়ত দরকার নেই লাইসাত বিশর্ত এটা ইবাদতে গায়রে মকসুদা মশলা খেয়াল রাখি নামাজের জন্য যত রকমের ইবাদত আছে প্রয়োজনীয় জিনিস আছে এগুলো খরচ যে নামাজ পরিবারের শরীরে বল শক্তির দরকার আছে না খানা খাওয়ার দরকার আছে খানা না খাইলে নামাজ পড়তে পারবেন না তো খানা খাওয়ানো খরচ খানা খাওয়ানো খরচ শরীরে তেল দিয়ে খরচ যে ইবাদতের জন্য জানাটা যে যে যতগুলো দরকার আছে
এগুলো হল খরচ। বউ বলে ইনকাম করে খাওয়া নিয়ে হল খরচ, হারাম না হালাল। হারাম খাইলে খাওয়াই দিতে কেমন মারো তুমি বউ বুয়া বাজে বেরিয়ে হাসা মারো। বউ বুয়া কবে দেয় আল্লাহ, বউ বুয়ারও টাকা দিব তারও টাকা দিব, তাই তো তুমি তো বউ বুয়া বউ বুয়ার জন্য দেবো না। হয়তো বউ বুয়ার মহব্বত করে আমি দিচ্ছি, ওর চাহিদা বেশি আছে, সোনা জাতি চাই, টিয়াপুর চাই, বাড়িঘর চাই, চাহিদা বেশি ছিল, এই কারণে আমি এগুলো করেছি। বউ বুয়ার নাই তোরা কেউ তো চাইলে না দিলে হয়তো ব্যাংক নিজের হারায় এ দিল্লি ইনকাম করি এর নস হারায় ভালো ইনকাম করি এর চাই ওর খারাপ ওর বাকি যারা আমরা নই। শুধু এর খেয়ে আমাদের ময়দানে কোরআন শরীফের আয়াত, যারা মূর্তি পূজা করে মূর্তিকেও ডাকবে তাকেও ডাকবে, একসাথে প্রেজেন্ট করবে। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন, খুতবার মধ্যে আয়াতটা আছে এক তোমার মধ্যে, যে মূর্তি পূজা করেছে মূর্তিকে খোদা মেনেছে, তাকে বলবে যে মূর্তিকে বলবে যে তুমি কি তাদেরকে খোদা বলতে বলেছো? প্রত্যেক কিছু ফারান আছে না নেই? গাছত ফারান আছে না নেই? আছে তো। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই নিষ্প্রাণ, প্রত্যেক কিছুতে প্রাণ আছে। যদি ইসলাম কিন্তু পরিপূর্ণ ডুবন্ন করিব, আল্লাহর ব্যয় কিন্তু করিবেন, আলো বাতাস পানি ই বন্ধ করে দিলে না করতে আল্লাহ বন্ধ না করতে আল্লাহ বন্ধ কিছু কিছু আল্লাহ ডাকাত দেয়নি। আল্লাহ আল্লাহ নবী ইরশাদ করেছেন লা তাকুমুস সাআত লা তাকুমুস সাআত হাত্তা আল্লাহ আল্লাহ বুখারীর হাদিস, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ একজন বান্দা জমিনে আল্লাহ 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 বলার লোক থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ লা তাকুমুস সাআত জমিনের মধ্যে কিয়ামত কায়েম